আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরো একটি নতুন চাকরির খবর নিয়ে আসলাম। অবশ্যই সরকারি চাকরি, কিন্তু এটা অস্থায়ী ভিত্তিতে। চলুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। অবশ্যই বিজ্ঞপ্তিটা সহ সার্কুলার যে আবেদন করবেন সেই সাইটটার লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনি ডেসক্রিপশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে আরো ভালো করে পড়ে যাচাই বাছাই করে তারপরেই অ্যাপ্লাই করবেন। চলুন সার্কুলারটা একটু দেখি। এই যে সার্কুলারটা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, তাদের ওয়েবসাইটও দেওয়া রয়েছে। এবং এই যে লিঙ্কটা রয়েছে সেটা হচ্ছে টেলিটকের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো যেভাবে লেখা রয়েছে আমি সেভাবে একটু পড়ি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রাজস্ব খাতভুক্ত 4 ক্যাটাগরির 27টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন পূরণ করা হবে না। তো এটা হচ্ছে সেই 4টা ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরিতে যেটা রয়েছে আমি সব এক করে বলে ফেলাচ্ছি। হচ্ছে চার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13-তে এবং বেতন স্কেল 11,000 থেকে 26,095 টাকা। এখানে পদের সংখ্যা দেওয়া হচ্ছে 4টি এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার বিষয়ে যেটা বলেছে সেটা হচ্ছে ক, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। খ, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭৪ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। এই 60 লিপিটা যে কি, যারা বোঝেন না তারা আমার পরবর্তী একটা ভিডিও আসবে, এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি 60 সম্পর্কে একটু আলোচনা করে 60 লিপিটা কি জানার চেষ্টা করব। তারপর এখানে খ রয়েছে কম্পিউটার মুদ্রা অক্ষরতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবার ক্রমিক নাম্বার 2 এ যে চাকরিটা রয়েছে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13তেই বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর যে ক্যাটাগরি রয়েছে 3 নম্বর ক্যাটাগরি, সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16-তে বেতন স্কেল 9,300 থেকে 22,590। পদ সংখ্যা 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে। ক, যেকোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। খ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। এবং সর্বশেষ যে 4 নম্বর ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত এবং পদের সংখ্যা 12টি। এটাতেও শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে। একটি, সেটা হচ্ছে যেকোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর নিচে যা যা রয়েছে সেটা হচ্ছে যে আজকে 13 তারিখ, আজকে থেকেই প্রথম শর্ত যেটা হচ্ছে সকল প্রার্থীর ক্ষেত্রেই 13/12 আজকে থেকে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত বয়সসীমা 18 থেকে 32 হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিটের প্রয়োজন হবে না। তারপর এখানে খ, বর্ণিত ছকের 1 থেকে 3 ক্রমিক উল্লিখিত পদের জন্য 1 থেকে যে 3 পদ রয়েছে এই পদগুলো প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। তারপর এখানে 2 নম্বর শর্ত যেটা রয়েছে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারিরত অর্থাৎ চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আবেদনপত্র ফর্মটা পূরণ করা হয়, সেখানে এই অপশনটা থাকে, ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। 3 নম্বরে যেটা হচ্ছে অনলাইনে কিভাবে আবেদন করবেন, টেলিটকের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয়, এটা তো বিষয়টা একই। তবে এখানে নতুন কিছু নেই, বাট এখানে হচ্ছে যে ফিটা দিতে হয় সেই ফিটার কথাই বলা হয়েছে। সেই ফিটা হচ্ছে সবকিছু এক থাকলেও সেই ফিটা কম বেশি হতে পারে।
সেই ফিটার ব্যাপারেই বলি, নিচে রয়েছে। এটা হচ্ছে এই যে ১১৭ টাকা, অর্থাৎ ১ থেকে ৩ নং পদের জন্য লাগবে ১০০ টাকা, ভ্যাট সহ ১১২ টাকা লাগবে, এবং ৪ নং পদের জন্য ৫০ টাকা, ফি সহ ৫৬ টাকা লাগবে। আর বাকি সব নিয়মকানুন একই। কিভাবে দেবেন আপনি ভালো করে এই প্রোডাক্টটা ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে অ্যাপ্লাই করবেন। ৪ নম্বর শর্ত প্রার্থীর যোগ্যতা যাচাই বিষয় রয়েছে। এখানে লাস্টে একটা পরামর্শ দেওয়া হয়েছে যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া হয়। তো এটা আমার কথা। তো ভালো করে আবেদনপত্রটি ভালো করে পড়ে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভালো করে পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন। তো এই ছিল আজকের সরকারি চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী কোনো চাকরির খবর নিয়ে অবশ্যই দেখা হবে এই রিপোর্টে।